নমস্কার প্রিয় বন্ধুরা, মার্চ মাসে আপনাকে স্বাগত। প্রায়শই যখন আমরা আমাদের প্রার্থনার উত্তর পাই না, আমরা ভাবতে শুরু করি, ঈশ্বর কি আদৌ শুনছেন? প্রথম যোহন 5:14 বাইবেল বলে, ঈশ্বরের কাছে আমাদের এই আত্মবিশ্বাস, আমরা যদি তাঁর ইচ্ছা অনুযায়ী কিছু চাই, তিনি আমাদের কথা শোনেন। বন্ধুরা, ঈশ্বর সর্বদা সেই প্রার্থনা শোনেন যা তাঁর ইচ্ছা অনুযায়ী। আমাদের প্রার্থনা কখনো উপেক্ষা করা হয় না বা নষ্ট করা হয় না। আমাদের জীবনে ঈশ্বর তার পরিকল্পনা পূরণের জন্য এগুলি প্রেমের সাথে ব্যবহার করেন। কিন্তু আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, যিশুর কাছে প্রার্থনা করার সময় আপনার হৃদয় কেমন হয়? আপনি কি এমন হৃদয় নিয়ে প্রার্থনা করছেন যা ঈশ্বরের ইচ্ছা পূরণের জন্য জায়গা রাখে? না আপনি ঈশ্বরকে আপনার নিজস্ব ইচ্ছা পূরণ করার উপায় হিসাবে বিবেচনা করছেন? আমরা যা চাই তার জন্য প্রার্থনা করলে প্রকাশিত হয় যে আমরা আমাদের সীমিত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছি। কিন্তু খোলা মনে প্রার্থনা করা, ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা প্রকাশ করে আমরা তার বৃহত্তর নিখুঁত পরিকল্পনাগুলোতে বিশ্বাস করি। ঈশ্বরের সামনে আমাদের সমস্ত অনুরোধ তুলে ধরার পর আসুন আমরাও এইভাবে প্রার্থনা করি, প্রভু যিশু, আমার জীবনে তোমার ইচ্ছা পূর্ণ হোক, যাতে আমরা সুন্দর, নিখুঁত ও মহিমান্বিত পথে চলতে পারি, সেই পথ যা তিনি আমাদের জন্য প্রস্তুত করেছেন, আমাদের জীবনে তার বৃহত্তর উদ্দেশ্য পূরণের জন্য। আগামী মাসটি আপনার সুন্দর এবং আশীর্বাদপূর্ণ হোক।